আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরু দক্ষিণা এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু যদি সেই দক্ষিণার আড়ালে চলে দুর্নীতি, যদি নিজেরাই নিয়ম ভেঙে নিজেরাই সুবিধা নেন, আজ আমরা জানাবো এমনই এক বিস্ময়কর ঘটনা যা ঘটেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডে। এটা শুনলে আপনি যেমন অবাক হবেন তেমনি ক্ষুব্ধ হবেন। কোম্পানির আর্টিকেল ও সিকিউরিটিজ কমিশনের নির্দেশনা লঙ্ঘন করে বোর্ড মিটিং ফিস ৬,০০০ টাকা থেকে ১২,০০০ টাকায় বাড়িয়ে নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানির আর্টিকেলের ১২৮ ধারা অনুযায়ী এজিএমের অনুমোদন ছাড়া বোর্ড মিটিং ফিস বৃদ্ধি করার সুযোগ নাই। এছাড়া সিকিউরিটিজ কমিশনের ২০২১ সালের জেড ক্যাটাগরি কোম্পানিতে নোটিফিকেশন অনুযায়ী জেড ক্যাটাগরির কোম্পানির পরিচালকদের ফিস হবে সর্বোচ্চ ৮,০০০ টাকা। নিয়ম নীতি তোয়াক্কা না করে অবৈধ নিয়োগের গুরু দক্ষিণা স্বরূপ বোর্ড সদস্যদের খুশি করতে বর্তমান এমডি জিয়াউল হাসান ও কোম্পানির সচিব আজাদ চৌধুরী উক্ত অনিয়ম ঘটিয়েছেন। আগে একজন পরিচালক মিটিং ফি বাবদ প্রাপ্ত হতেন ৬,০০০ টাকা, সেখান থেকে 10% কর্তন হলে নিট ৫,৪০০ টাকা পরিচালকদের প্রদান করা হতো। বর্তমান এমডি জিয়াউল হাসান ও কোম্পানির সচিব আজাদ চৌধুরী তাদের অবৈধ নিয়োগের প্রতিদান স্বরূপ বোর্ড সদস্যদের খুশি করতে মিটিং ফি দ্বিগুণ অর্থাৎ ১২,০০০ টাকা করে দিয়েছেন, যেখান থেকে ট্যাক্স কর্তনের পর পরিচালক পাচ্ছেন ১০,৮০০ টাকা। পরিচালকগণ এমন সময় তাদের মিটিং ফিস বৃদ্ধি করেছেন যখন বাগানের ১২,০০০ শ্রমিকের ২৫ সপ্তাহের মজুরি বকেয়া, কর্মকর্তা কর্মচারীদের ৫ মাসের বেতন বকেয়া, চা বাগানের ৬ মাসের গ্যাস বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ ধরনের সংকটময় পরিস্থিতি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে নিজেদের সুবিধা বাগিয়ে নিয়ে পরিচালনা পর্ষদের সদস্যগণ নৈতিকতা হারিয়েছেন বলে বিনিয়োগকারীরা মনে করে এবং তাদের পরিচালক পদে থাকার নৈতিক অধিকার রয়েছে কিনা তা নিয়ন্ত্রণকারী সংস্থা দেখবেন বলে আশা করেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে, কোনো কোম্পানির পরিচালকদের সম্মানী ভাতা ১০,০০০ টাকার বেশি হতে পারবে না। কিন্তু ন্যাশনাল টি কোম্পানির পরিচালকরা নিজেরাই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন তাদের সম্মানী ভাতা হবে ১২,০০০ টাকা। তাহলে কি তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? বিনিয়োগকারীরা বলছেন এটা স্পষ্টভাবে অনিয়ম এবং দণ্ডনীয় অপরাধ। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা কি মনে করেন এইভাবে নিয়ম ভাঙ্গা কি ক্ষমার যোগ্য, নাকি এটাই আমাদের দেশের বাস্তবতা? এই রকম আরও সত্য উদ্ঘাটনের জন্য আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন অভিগঞ্জের খবর চ্যানেল।